আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মীয় ভাই এবং বোনদের প্রতি আমাদের আদাব, শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের আজকের বন্ধুগণ, আমরা আজকে যে আলোচনাটি করব, ইতিপূর্বে আপনারা আমাদের আইডিতে দেখেছেন, আমরা ঔষধ ব্যতীত মেসেজের মাধ্যমে হাতের তালুতে এবং হাতের পৃষ্ঠে কিছু পয়েন্ট রয়েছে, সে পয়েন্টের মাধ্যমে আমরা আমাদের শরীরের বিভিন্ন ধরনের যে সমস্যা বা রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, দিক নির্দেশনা দিয়েছিলাম। এতে কি বহু ভাই এবং বোন পরিত্রাণ পেয়েছেন তাদের এই সমস্যা থেকে। তাই আবারও তারা আমাদেরকে মেসেজ করছেন, ফোন করছেন, তাই আমরা নতুন করে আবার শুরু করছি। বন্ধুগণ, আজকে আমরা বলবো অ্যাবডোমিনাল পেইন এবং পিইউডি, পেপটিক আলসার ডিজিজ নিয়ে। এবং এই পেইনটি, অ্যাবডোমিনাল পেইনটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা আজকে যে পেইন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ তাৎক্ষণিক পেটের ব্যথা বা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আমরা যাকে বলি, বা গ্যাস্ট্রিক আমরা যাকে বলি, বা লিভারের যে কোনো সমস্যাতে আমরা ঔষধ ব্যতীত কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। যেমন অ্যাকিউট পেটে অ্যাবডোমিনাল পেইন, এইমাত্র পেটে ব্যথা ধরা থেকে আমরা কিভাবে তাৎক্ষণিকভাবে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আমরা পরিত্রাণ পেতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করছি। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বৈজ্ঞানিকভাবে। আমাদের এই সৃষ্টি নিয়ে যদি আমরা কিছু ভাবি তাহলে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা এবং স্রষ্টার প্রতি আমাদের ভালোবাসা অনেকাংশে বেড়ে যায় এবং আমরা আশ্চর্য হয়ে যাই আমাদের সৃষ্টি নিয়ে। আসুন বন্ধুগণ, তাৎক্ষণিক পেটে ব্যথা বা অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন বা লিভার ডিজিজ বা এনি অ্যাবডোমিনাল পেইন বা যে কোনো পেটে ব্যথার কারণে বা পিইউডি অর্থাৎ পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিকের কারণে আমরা কি করতে পারি, ঔষধ ব্যতীত কোন জিনিস দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি এবং সারা জীবনের জন্য আমাদের লিভারকে কিভাবে স্ট্রং রাখতে পারি সে আলোচনা আমরা আজকে করছি। এবং সে জিনিসটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, এটি হচ্ছে আমাদের বাম হাত বা আপনার বাম হাত বা আমার বাম হাত। আপনার বাম হাতকে আপনি ব্যবহার করেন। বাম হাতের এই প্রত্যেকটি পয়েন্টে রয়েছে অসংখ্য শিফা, অর্থাৎ অসংখ্য ঔষধ রয়েছে, প্রতিকার রয়েছে। আমরা আজকে যে বিষয়ে কথাটি বলছি সেটি হচ্ছে অ্যাবডোমিনাল পেন, লিভার ডিজিজ, পিইউডি বা অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন বা লিভারের যে কোনো ডিজিজ নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে আমরা আজকে যে আলোচনা করছি। বন্ধুগণ, আমাদের বাম হাতের তালুতে, অর্থাৎ এই জায়গাতে, এই যে আমরা কালো দাগ দিয়ে দিচ্ছি, যে বৃত্ত দিয়েছি, যে শূন্য দিয়েছি, এই শূন্য এর ভিতরে আমরা আরো একটি ছোট্ট বিন্দু দিলাম। এই যে ফাংশনটা, এই যে এরিয়াটি, যে হচ্ছে লিভার এরিয়া। হ্যাঁ, আমাদের আমাদের লিভার এরিয়া, এর ভিতরে যে ছোট্ট একটি কালো দাগ রয়েছে সেটাই হচ্ছে লিভার এরিয়ার প্রধান পয়েন্ট। এই যদি আপনার কখনো পেটে ব্যথা হয় বা আপনার কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানা আপনার কঠিন হচ্ছে, বা যে কোনো সমস্যা লিভারের হচ্ছে, বা আপনার গ্যাস্ট্রিকের কারণে আপনি অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, রেনিটিডিন ইত্যাদি অনেক, বা অ্যান্টাসিড অনেক ঔষধ খেয়েছেন, আপনি কি হচ্ছেন না, পরিত্রাণ পাচ্ছেন না, তখন আপনি পরিত্রাণ পাওয়ার জন্য এই যে কালো দাগ, এই যে কালো দাগ, এর ভিতরে যে ছোট্ট কালো দাগে আপনার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি, বড় আঙ্গুলের নখ দিয়ে আপনি সকালে 33 বার এখানে এইভাবে মেসেজ করুন, এইভাবে মেসেজ করুন, এইভাবে ঘষা দেন। আপনি যদি সকালে 33 বার এবং রাত্রে 33 বার যদি আপনি যে কোনো সময় যদি আপনি এখানে আপনি ঘষা দিতে পারেন, ঘষা মাজা করতে পারেন, তাহলে আপনার লিভার স্ট্রং হয়ে যাবে। আপনার লিভারের যে কোনো সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন। আপনাকে হঠাৎ পেটে ব্যথা ধরছে, তখন আপনি কি করবেন? আপনি তাৎক্ষণিক যখনই পেটে ব্যথা ধরুক বা যে কোনো সমস্যা করুক, তখনই আপনি এখানে ঘষা মাজা শুরু করে দিবেন, কমপক্ষে 33 বার। 33 বার করার পরে যদি আপনাকে হঠাৎ পেটে ব্যথা ধরে, 33 বার করার পরে আপনি 1 মিনিট 2 মিনিট এখানে স্টপ করুন, তারপরে আবার শুরু করুন। এইভাবে যদি আপনি 3-4 বার যদি আপনার এই পয়েন্টে আপনি ঘষা মাজা শুরু করতে পারেন, তাহলে তাৎক্ষণিক পেটে ব্যথা আপনার
মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনার এই ব্যথাটি আপনি কি হবে যাবে, লাঘব হয়ে যাবে, ছেড়ে যাবে। এবং সারা জীবনের জন্য ভালো থাকতে হলে আপনি সকালে এই স্থানে 33 বার সকালে ঘষা মাজা করুন এবং 33 বার রাত্রে ঘষা মাজা করুন। ইনশা আল্লাহ ঔষধ ব্যতীত আপনার লিভারের যে কোনো সমস্যা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য সব ছেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং সবল রাখুন। সবাইকে আবারও সালাম এবং আদাব রেখে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। আমরা নতুন করে কোনো আয়োজন আপনাদেরকে দেওয়ার চেষ্টায় রয়েছি। প্রতিদিন আমরা স্বাস্থ্যসেবা বা অন্য কিছু দেওয়ার চেষ্টা করি। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের সাথে আল্লাহ তাআলা আমাকে রাখার জন্য আল্লাহকে ধন্যবাদ। আল্লাহর বাসায়